ও এলাকার ভাই, যুবক ভাই, পর্দার অন্তরালের মা ও বোন, শোনা রাখা যায়, এই মজলিসগুলি যখন শেষ হয়ে যাবে, মোনাজাতের মাধ্যমে মজলিস শেষ হইতে দেরি, ওই মাওলা পাকের একজন ফেরেশতা আইসা ঘোষণা দিবে, কুমু মাগফুরাল্লাকুম, এইবার মজলিস শেষ, কুমু তোমরা ওঠো, মাগফুরাল্লাকুম, ওই আল্লাহ তোমাদের উপরে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, আল্লাহু আকবার, ফেরেশতা আয়েশা ঘোষণা শোনায় দেয়, কুমু তোমরা ওঠো, মাগফুরাল্লাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা কইরা দিছেন। আল্লাহু আকবার। এই মজলিস তো হইল সেই মজলিস, এই মজলিস তো হইল গুনাহ মাফের মজলিস। আল্লাহু আকবার। ওই মালিক তো এমন দেনেওয়ালা, ওই মালিক তো এমন দেনেওয়ালা, ওই মালিক তো এমন দেনেওয়ালা। আল্লাহু আকবার। বলে অল্প একটু দিয়া ছাইরা দেন না, অল্প একটু দিয়া ছাইরা দেন না। এইবার ফেরেশতা দ্বিতীয় ঘোষণা দিবে, তোমরা তো মজলিসে আসলা, আল্লাহ ওয়ালাদের কথাগুলো শুনলা, এইবার তোমাদের দ্বিতীয় বেনিফিট বাকি আছে। বলে মাওলা ওই দ্বিতীয় বেনিফিট গুলো কি দিবেন? মারকাজুত তাকওয়া দ্বীনি আলোচনা হইতেছে, ওইখানে যারা বলবে শুনবে এদেরকে দ্বিতীয় আবার কি দিবেন, কি দিবেন, কি দিবেন? ওই আল্লাহ বলেন, শোনো 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 ফেরেশতারা, আমার বান্দাদেরকে সুসংবাদ শুনাইয়া দাও। ও মাওলা কি সুসংবাদ শুনাইব? ফেরেশতারা বলে, আয়েশা বলে, কুমু মাগফুরাল্লাকুম, এক নম্বরে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা কইরা দিবেন। শুধু তাই না, ফের হাদিসের শেষ অংশে আছে, ফেরেশতা আয়েশা বলবেন, কদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে নেকি ধারা পাল্টায়া দিবেন। এইটা হইল ওই মজলিস। এই মজলিস তো দামি এই জন্য, আল্লাহ তাআলা মানুষকে বড় ভালোবাসেন। আল্লাহ মানুষকে কেমন ভালোবাসেন? ওই মাওলা বলেন, শোনো, আমি আল্লাহ যখন সমগ্র সৃষ্টি বানানোর মনস্থ করলাম, আমি আল্লাহ ইচ্ছা করলাম মাখলুক গুলোকে তৈরি করব, ফেরেশতা হুকুম পাইয়া আসমান বানায়। আয়েশা বলে, মাওলা হুকুম পাইয়া আসমান বানাইলাম কেমন হইল? আল্লাহ বলেন চলে। ও আল্লাহ তোমার হুকুম পাইয়া জমিন বানাইলাম কেমন হইল? আল্লাহ বলেন চলে। ও মাওলা তোমার হুকুম পাইয়া চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, মাওলা কেমন হইল? আল্লাহ বলেন চলে। ফেরেশতারা হুকুম পাইয়া হাঁস বানায়, মুরগি বানায়, গরু বানায়, ভেড়া বানায়, দুম্বা বানায়, সমগ্র মাখলুক যখন বানায়, আয়েশা বলে, মাওলা বানাইলাম তো কেমন হইল? ওই মাওলা বলে, ফেরেশতারা যত যাই কিছু বানাও, কিন্তু আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে ভালো লাগে না। বলে, মাওলা কি করব? বলে, এমন একটা মাখলুক বানাও, এমন একটা মাখলুককে বানাও যেই মাখলুককে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবে। এমন একটা মাখলুক বানাও, ওরা মাঝে মধ্যে উল্টা পাল্টা করবে, ফজরের সময় ঘুমায়া থাকবে, আবার জোহরের নামাজ পড়ে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার মাগরিবে একটু উল্টা পাল্টা করবে, আসরের সময় উল্টা পাল্টা কইরা এশার সময় আমি মালিককে সিজদা দিয়া বলবে, ও মাওলা ভুল কইরা ফেলছি, অন্যায় কইরা ফেলছি। ও ফেরেশতারা এমন একটা আদরের মাখলুক বানাও যেই মাখলুক মানুষ হইবে, আর আমি আল্লাহর কাছে চইলা আসিয়া আয়েশা বলবে, রব্বানা যালামনা, ভুল কইরা ফেলছি। আমি আল্লাহর কুদরতি হাত দিয়া ধইরা ধইরা, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া ধইরা ধইরা ওদের চোখের পানিগুলোকে মুছাইয়া ওদের জিন্দেগীর সব গুনাহগুলোকে ক্ষমা কইরা দিব। আল্লাহু আকবার। ফেরেশতারা হুকুম পাইয়া, ফেরেশতারা হুকুম পাইয়া আদম আলাইহিস সালামের বডিটাকে বানানো শুরু করছে। আল্লাহু আকবার। ফেরেশতারা হুকুম পাওয়ার পরে এই যে আদম আলাইহিস সালামের হাত বানায়, এই যে আদম আলাইহিস সালামের পা বানায়, আদম আলাইহিস সালামের পেট বানায়, আদম আলাইহিস সালামের পিঠ বানায়, আদম আলাইহিস সালামের বুক বানায়, আদম আলাইহিস সালামের ঘাড় বানায়। সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন বানানো শেষ, আল্লাহু আকবার, মালিক ওই আল্লাহ উপর থেকে ঘোষণা দিয়া দেয়, ও ফেরেশতারা শোনো শোনো, সাবধান সাবধান, আমার আদমের, আমার বান্দার পেট বানাও, পিঠ বানাও, হাত বানাও, বুক বানাও, যা কিছু মন চায় বানাও, কিন্তু আমার বান্দার চেহারার মধ্যে হাত লাগাইও না। ও মাওলা কেন চেহারার মধ্যে হাত লাগাইবো না? আল্লাহু আকবার। ওই মালিক বলেন, শোন, এই আদর কইরা বড় মানুষকে বানাইছি আমি আল্লাহ, আদমকে, নারীকে এবং পুরুষকে বড় মোহাব্বত কইরা বানাইছি, বড় আদর কইরা মায়া কইরা বানাইছি।
আমি আল্লাহর আদরের মখলুক হইল মানুষ। বলে আল্লাহ বলেন শোনো শোনো শোনো, সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলো বানাও, কিন্তু এই চেহারার মধ্যে হাত লাগাইও না। বলে কেন? আল্লাহ পাক মানুষকে বুঝায়, ও দুনিয়ার মানুষ এখনো কি দেখিস না আমি আল্লাহ আসমানকে বানাইছি, বলছি কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। আমি আল্লাহর কুদরতি হাত ওই আসমানের মধ্যে ব্যবহার করি নাই। আমি আল্লাহ জমিনকে বানাইছি, জমিনকে বলছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেছে। চন্দ্রকে বানাইছি, ও মানুষ তোমাদের দুনিয়া থেকে 13 লক্ষ গুণে বড় সূর্য, ওই সূর্যকে আমি আল্লাহ বানাইছি, বলছি কুন ফাকান, সাথে সাথে হয়ে গেছে। কুদরতি হাত ওই সূর্যের মধ্যে আমি আল্লাহ লাগাই নাই। এত বিশাল বড় বড় ফেরেশতাকে আমি আল্লাহ বানাইছি, এত বড় বড় বিশাল ফেরেশতা, এক একটা ফেরেশতা যদি জমিনে দাঁড়ায় 7 আসমানে মাথা চইলা যাবে। এত বড় বড় ফেরেশতা আমি আল্লাহ বানাইছি। আল্লাহ বলেন বানাইছি ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর কুদরতি হাত ওই ফেরেশতার মধ্যে লাগাই নাই। আকাশ বানাইছি, হাত লাগাই নাই। চন্দ্র বানাইছি, হাত লাগাই নাই। সূর্য বানাইছি, হাত লাগাই নাই। জমিন, নক্ষত্র, পাহাড়, পর্বত সব বানাইছি, কোথাওর মধ্যে আমি আল্লাহর কুদরতি হাতকে ব্যবহার করি নাই। কিন্তু ওই মালিক, ওই আল্লাহ হাদিসে কুদসিতে বলতেছেন, ও মানুষ শোনো, যদিও তুমি কালো, যদিও তুমি খাটো, যদিও তুমি গরিব, কিন্তু আমি আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করছি, আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত তোমার উপরে চেহারার মধ্যে ব্যবহার করছি। আমি আল্লাহর কুদরতি হাতটা ধইরা ধইরা, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধইরা ধইরা তোমার নাকটাকে বানায় দিছি বান্দা। আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধইরা ধইরা বড় আদর কইরা, বড় মায়া কইরা। ও নারী শোনো শোনো, ও পুরুষ শোনো, বাচ্চা শোনো, বৃদ্ধ শোনো, নির্বিশেষে মানুষ তোমাকে মেসেজ শোনা দেয়া যায়। ওই আল্লাহ যেই কুদরতি হাত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, দুনিয়ার কোথাও লাগায় নাই, আল্লাহ পাক কুদরতি হাত দিয়া ধইরা ধইরা নারী এবং পুরুষকে সুন্দর কইরা ধইরা ধইরা, গালটাকে আদর কইরা বানাইয়া, কপালটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইয়া, নাকটাকে আল্লাহর কুদরতি হাত দিয়া ধইরা ধইরা বানাইয়া, আল্লাহু আকবার, জিহ্বাটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া ধইরা ধইরা বানাইয়া। যাও যাও যাও, এইবার দুনিয়ার মধ্যে চইলা যাও। তোমরা না বলছিলাম আমি আল্লাহকে ভালোবাসবা, বলে কেমন কইরা ভালোবাসবা? ভালোবাসার তোমার তো কোনো যোগ্যতা নাই। আল্লাহ বলেন শোনো, ভালোবাসার তোমার মধ্যে কোনো যোগ্যতা নাই। এই জন্য আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, আমি আল্লাহ তোমাকে পা দিলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম, জিহ্বা দিলাম। যাও যাও যাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভালোবাসার সব উপকরণ দিয়ে দিলাম। আল্লাহ বলেন শোনো শোনো, দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে কখনো তোমার ভুল হয়ে যাবে, কখনো তোমার বেয়াদবি হয়ে যাবে, কখনো তোমার অলসতা চলে আসবে, কিন্তু বান্দা মনে রাখবা আমি আল্লাহ কিন্তু ধৈর্য হারা না, আমি আল্লাহ কিন্তু পাষাণ না। তুমি যত পরিমাণ গুনাহ করবা, তুমি গুনাহ করতে 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 তোমার গুনাহ যদি পাহাড় পর্যন্ত হইয়া যায়, আমি আল্লাহ আসমান পর্যন্ত রহমত নিয়ে আইসা, আমি আল্লাহ আসমান পর্যন্ত রহমত নিয়ে আইসা, মাগফিরাত ক্ষমা নিয়ে আইসা যখন বলবা মাওলা ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আল্লাহ বলেন ইস্তিগফার তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার জিন্দেগি সব গুনাহগুলো ক্ষমা করতে দেরি করি না। ওই মালিক আমাদেরকে ডাকেন। আজকে মারকাজুত তাকওয়া মাদ্রাসায় এরকম একটা আয়োজন করছেন। যদি আমি আসলাম, বসলাম, কথাগুলো আমলের নিয়তে শুনলাম, হইতে পারে আমার জিন্দেগিটাকে দামি হয়ে যাবে, কোনো একটা কথা দিলের মধ্যে ধাক্কা লাগা যায়, ওই আল্লাহ কবুল কইরা নেয়। এমন যদি হয়, এমন যদি হয়, তাহলে এই মাদ্রাসার আয়োজন সার্থক, আমার জিন্দেগি সার্থক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মারকাজুত তাকওয়া আজকের এই আয়োজনে আসার এবং বসার সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাবুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল
ومكاريح البحار وعدد قدر الأمطار وأظلم عليه الليل وأشرق عليه النهار هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم رضا إسماعيل فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف وقال إلياس جهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام حمد بحد مر خدائے پاک را حمد بحد مر خدائے پاک را آکے اماداد مشتے خاک را آکے در آدم دم دون حرا داد از طوفان جاتون خرا آکے فرما کرد کہرش بادرا تا سزائے کرد قوم آدرا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার দয়ার স্নেহের চাদরের নিচে আপনাকে আমাকে জায়গা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেককারদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে সুন্দর একটা পরিবেশের সাথে জান্নাতের একটা বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিন্দেগির একটা সময়কে হায়াতের একটা জিন্দেগিকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেককারদের সাথে কাটানোর মতন তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসেন কেনই বা শুকরিয়া আদায় করব, কেনই বা শুকরিয়া আদায় করব মেরে দোস্ত, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ বানাইছেন। এই মানুষ হওয়ার জন্য ওই মালিকের কাছে কখনো দরখাস্ত করি নাই, মাওলা আপনি আমাকে মানুষ বানান। ওই মাওলা, ওই আল্লাহ, ওই রহমান, ওই খালেক, ওই মালিক, ওই রাজ্জাক, ওই যুল কুওয়াতিল মাতিন আল্লাহ আপনাকে আমাকে দয়া কইরা মানুষ বানাইছেন। ও মেরে দোস্ত, শুধু মানুষ বানাইয়াই ক্ষান্ত হন নাই। কখনো কি চিন্তা করছি, কখনো কি এই কথা ভাবছি হিন্দু ও কিন্তু একটা মানুষ, খ্রিস্টান ও কিন্তু একটা মানুষ, আপনি আমিও একটা মানুষ। মেরে দোস্ত, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? হিন্দু খ্রিস্টান মানুষ বটে, আপনি আমি মুসলমান, আমি আপনিও মানুষ বটে, কিন্তু পার্থক্যটা কেমন? পার্থক্যটা তো হইল এমন, ওই খ্রিস্টান ঈমান না থাকার কারণে, হিন্দু তার ঈমান না থাকার কারণে চিরস্থায়ী ভাবে জাহান্নামী হয়ে যায়।
আর আপনি আমি মুসলমান হওয়ার কারণে, ঈমান থাকার কারণে, আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, ওই মালিককে সিজদা দেওয়ার কারণে, মালিকের সাথে কাউকে শরীক না করার কারণে আল্লাহ বলেন শোনো শোনো শোনো, এই যে আমি আল্লাহকে আল্লাহ বলে মানলা, আমি রবকে রব বলে স্বীকার করলা, আমি আল্লাহর উপরে ঈমান আনলা, আমার বন্ধুর উপরে ঈমান আনলা, এই কারণে ঈমান আর আমলের কারণে আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করে দিব। ও মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহর বান্দা নবীর উম্মত, মারকাজুত তাকওয়া সুন্দর একটা জান্নাতের পরিবেশের সৃষ্টি করছে, সুন্দর একটা জান্নাতের পরিবেশের ব্যবস্থা করছে। এলাকার যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলবো, ভাই আজকে কিন্তু এই জান্নাতের বাগানে এখানে চলতেছে, বড় আল্লাহ ওয়ালাগণ আসবে। হ্যাঁ, শোনো শোনো শোনো, এই মারকাজুত তাকওয়া জান্নাতের একটা বাগানে যেই ইসলামী মাহফিলের ব্যবস্থা করছেন, তুমি যদি ভাই আসো, ও পর্দার অন্তরের মা বোন, তোমাকে শোনাই, অল্প সময় মাগরিবের নামাজ পড়ে জায়নামাজে বসে দিলটাকে নরম করে যদি একটু দিলের কানে শোনো, কথাগুলো আমলের নিয়তে শোনো, হতে পারে কোন আল্লাহওয়ালার কথা তোমার দিলের মধ্যে ধাক্কা লেগে যাবে, আর আল্লাহ তাআলা তোমার জিন্দেগিটাকে পরিবর্তন করে দিবে। এজন্য অল্প সময় আসেন, আসেন এই বাগানে কেন বসবো, এই জান্নাতের বাগানে আমরা কেন বসবো, কেন কথাগুলো শুনবো, আমি কেন বলবো, আপনি কেন শুনবেন, শুনেন শুনেন শুনেন। আল্লাহু আকবার বলার তো আর কোনো অপেক্ষা রাখে না। এই বাগানগুলো এত দামি এত দামি এত দামি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শব্দগুলোকে নিয়ে আসেন, হাফাত আলাইহিমুল মালাইকা, নাযালাত আলাইহিমুস সাকিনা, গাশিয়াত আলাইহিমুর রাহমা, বলে যে এইখানের মধ্যে আমি আল্লাহর আলোচনা হয়, যেখানের মধ্যে দিনের কোনো আলোচনা হয়, আমার বন্ধুর কোনো আলোচনা চলে, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা যেখানে হয়, যেই ব্যক্তি আলোচনা করে আর যারা শোনে, এদের উপরে ফেরেশতারা রহমতের চাদর বিছাইয়া দেয়। চাদর বিছাইতে 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 আল্লাহু আকবার, এক একজন ফেরেশতার কাঁধে এক একজন বহন করে, একজনের কাঁধে ফেরেশতা, একজন একজনের কাঁধে আর একজন, যাইতে 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 আল্লাহর আরশ পর্যন্ত চইলা যায়। ওই মালিক দেখেন, মালিক দেখেন, মালিক দেখেন, মালিক বুঝেন, মালিক শুনেন, কেমন শুননেওয়ালা, কেমন বুঝনেওয়ালা, কেমন দেখনেওয়ালা। আল্লাহু আকবার। মালিক বলেন, ওই আল্লাহ বলেন, ওগো মানুষ জানো নি আমি আল্লাহ কেমন দেখা দেখি, আমি আল্লাহ কেমন শ্রবণ করার মতন শুনি, শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে দুর্বলতায় ভরা, তোমার মধ্যে দুর্বলতায় ভরা। ও মানুষ, তুমি পিছনে দেখো না, কিন্তু শুধু সামনে দেখো, আমি আল্লাহ পিছনেও দেখি, আমি আল্লাহ সামনেও দেখি। তুমি অন্ধকারে দেখো না, তুমি অন্ধকারে দেখো না, আমি আল্লাহ অন্ধকারেও দেখি, আলোতেও দেখি। তুমি মানুষ এত দুর্বল, এত দুর্বল, তোমার নিজের মধ্যে ভিতরে কি আছে তুমি তা দেখো না। আমি আল্লাহ সাত আসমানকে যেমন করে দেখি, আমি আল্লাহ ছোট্ট একটা পিপিলিকা আমাবস্যা রাত্রিতে যখন হাঁটে, আমি আল্লাহ পিপিলিকাও ঠিক একই রকম আসমানের মতো আমি আল্লাহ দেখি। ওই আল্লাহকে ফাঁকি দিব কেমন কইরা? আল্লাহু আকবার। চলেন আসল কথায় চইলা আসি। ওই আল্লাহ তো মানুষকে ভালোবাসেন, ওই আল্লাহ মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসেন, মহব্বত করেন, মহব্বত করেন। আল্লাহু আকবার। মারকাজুত তাকওয়া, এই মাদ্রাসার মধ্যে ইসলাহি যে জলসা করা হয়েছে, আল্লাহর যেই বান্দা আসে, নবীর উম্মত যেই কথাগুলো শুনে, আমলের নিয়তে শুনে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসে ঘোষণা করেন, মসজিদ যখন শেষ হয়ে যাবে, মুনাজাতের মাধ্যমে দোয়া হয়ে যাবে, আল্লাহু আকবার, ওই মালিক, ওই খালেক, ওই আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া, একজন ফেরেশতা পাঠাইয়া বলবে, ফেরেশতা যাও যাও যাও, ওই মারকাজুত তাকওয়ায় চলে যাও। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মাওলা ওই মারকাজুত তাকওয়ায় আমরা কেন যাব, কি আমাদের কাজ? আল্লাহু আকবার। ওই ফেরেশতাকে মাওলা পাক বলতে থাকে, আল্লাহ পাক বলতে থাকে, ও ফেরেশতারা তোমরা কি দেখো না, ওই যে মারকাজুত তাকওয়া বালক বালিকা শাখা মাদ্রাসার মধ্যে আজকে যে একটা ইসলাহি জলসার এরকম প্রোগ্রাম করছে, ওরা যে একটা আয়োজন করছে, বলে এখানে কি হবে? আল্লাহ পাক বলে, ফেরেশতারা তোরা তো
তো জানিস না। বলে ওইখানে আমি আল্লাহর গুণকীর্তন আলোচনা হবে, আমি আল্লাহ যে বড়, আমি আল্লাহ যে খালেক, আমি আল্লাহ যে মালিক, আমি আল্লাহ তাআলা যে পালনেওয়ালা, আমি আল্লাহ তাআলা যে বানানেওয়ালা, আমি আল্লাহ তাআলা যে রিজিক দেনেওয়ালা। এই কথা আমার বান্দাগুলো ওইখানে আলোচনা করবে, আমার বন্ধুরা আলোচনা করবে। যাও 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 ওইখানের মধ্যে চলে যাও। বলে আল্লাহ ওইখানে গিয়ে কি করব? আল্লাহ পাক শিখায় দেন। বলে শোনো, ওইখানের মধ্যে যারা যাবে ওই মানুষগুলো তো ওইখানে আড্ডার মধ্যে বসে থাকে না, দুনিয়াবি কারো দোষ চর্চা করে না। একজন আমার আল্লাহর কথা বলে আর অপর মানুষগুলো শুনে। শোনো শোনো শোনো, ওইখানে যাইবা, যাওয়ার পরে এদেরকে সুসংবাদ শোনায়া দিবা, ঘোষণাকে শোনায়া দিবা। আল্লাহু আকবার।